রাতের নির্জনে যখন কেউ তোমাকে দেখছে না, তখন তুমি আসলে কে? একজন শক্তিশালী মানুষ, নাকি নিজের কামনার কাছে হার মানা একজন দুর্বল মানুষ? সত্যিটা হলো, পুরুষের জীবন নষ্ট হয় বাইরে থেকে না, ভেতর থেকে। একটা অনুভূতি, একটা তাড়না, এক মুহূর্তের দুর্বলতা, আর সেই এক মুহূর্তটাই ধীরে ধীরে তোমার ভবিষ্যৎ শেষ করে দেয়। আজকের এই ভিডিওটা তোমার জন্য অস্বস্তিকর হতে পারে, কিন্তু যদি তুমি শেষ পর্যন্ত দেখো, তাহলে হয়তো আজকেই তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা বদলে যাবে। তুমি কখনো খেয়াল করেছো, যখন তুমি কোনো সুন্দরী মেয়েকে দেখো, হঠাৎ তোমার ভেতরে একটা অদ্ভুত শক্তি জেগে ওঠে, স্পন্দন বেড়ে যায়, মাথা একটু ঘুরে যায়, মন ফোকাস হারায়। তুমি জানো এটা ঠিক না, তবুও নিজেকে থামাতে পারো না। তখন তুমি মানুষটাকে দেখো না, তুমি শুধু শরীরটা দেখো। আর ঠিক সেই মুহূর্তেই তুমি নিজের সম্মানটা একটু একটু করে হারাতে থাকো। এটাই বাস্তবতা। বেশিরভাগ পুরুষ বাইরে হারে না, তারা হারে নিজের ভিতরে। কারণ তারা নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, তারা নিজের চোখকে থামাতে পারে না, তারা নিজের চিন্তাকে বদলাতে পারে না। আর ধীরে ধীরে তারা নিজের জীবনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারা ভাবে এটা তো ছোট্ট একটা ব্যাপার, কিন্তু এই ছোট্ট ব্যাপারটাই তাদের বড় স্বপ্নকে চুপচাপ মেরে ফেলে। কিন্তু একটা ভালো খবর আছে, এই একই শক্তি যেটা তোমাকে নিচে নামাচ্ছে, এই শক্তিটাই তোমাকে জীবনের সবচেয়ে ওপরে তুলতে পারে। প্রশ্ন হলো, তুমি এটাকে কিভাবে ব্যবহার করছো? ভাবো, তোমার ভেতরে এই শক্তিটা একটা আগুনের মতো। এই আগুন দিয়ে তুমি নিজেকে পুড়িয়ে ফেলতে পারো, আবার এই আগুন দিয়েই নিজের জীবনকে আলোকিত করতে পারো। যখন এই শক্তি শুধু কামনায় আটকে থাকে, তখন সেটা তোমাকে দুর্বল করে। কিন্তু যখন তুমি এটাকে নিয়ন্ত্রণ করো, এটাকে ছড়িয়ে দাও, তখন এটা হয়ে যায় তোমার ফোকাস, ড্রাইভ আর আত্মবিশ্বাসের উৎস। পরের বার যখন সেই তাড়নার অনুভব করবে, পালিয়ে যেও না, হার মানিও না, একটু থামো, গভীর শ্বাস নাও, নিজেকে বলো, আমি আমার ইচ্ছার দাস না, আমি নিয়ন্ত্রক। সেই জায়গা থেকে উঠে দাঁড়াও, প্রয়োজনে হাঁটতে বের হও, না হলে অজু করে নামাজ পড়ো, অথবা জিমে যাওয়ার অভ্যাস থাকলে জিমে যাও। এই শক্তিটাকে খরচ করো, কিন্তু সঠিক জায়গায়। শোনো, নারীকে শুধু শরীর হিসাবে দেখো না, এটা সহজ। কিন্তু নারীকে একজন মানুষ হিসাবে দেখা, তাকে সম্মান করা, তার ভেতরে সৌন্দর্য বোঝা, এটা কঠিন। আর যে পুরুষ কঠিন কাজটা বেছে নেয়, সেই আসল পুরুষ। যখন তুমি একা থাকো আর নিজেকে নিয়ন্ত্রণ করো, কেউ দেখে না, কেউ প্রশংসা করে না, কিন্তু আল্লাহ দেখেন। আর সেই এক মুহূর্তের আত্মনিয়ন্ত্রণ তোমার ভেতরে এমন একটি শক্তি তৈরি করে, যেটা কোনো জিম, কোনো বই, কোনো কোর্স তোমাকে দিতে পারবে না। তুমি প্রতিদিন দুইটা পথের সামনে দাঁড়িয়ে থাকো। একটা পথ সহজ, দ্রুত, তাৎক্ষণিক তৃপ্তি। আর একটা পথ কঠিন, নিয়ন্ত্রণ, কিন্তু সেটাতে থাকে সম্মান আর শক্তি। বেশিরভাগ মানুষ প্রথমটা বেছে নেয়, কিন্তু দ্বিতীয়টা বেছে নেয়, তারা সাধারণ থাকে না, তারা আলাদা হয়ে যায়। শেষে একটা কথা মনে রেখো, তুমি তোমার চিন্তা না, তুমি তোমার তাড়নাও না, তুমি সেই মানুষ যে সিদ্ধান্ত নেয় এই তাড়নার সাথে কি করবে, তাই সিদ্ধান্ত নাও। তুমি কি নিজের কামনার দাস হয়ে থাকবে, নাকি নিজের ভেতরের পশুটাকে হারিয়ে একজন সত্যিকারের মানুষ হয়ে উঠবে? যদি তুমি সত্যি নিজের ওপর নিয়ন্ত্রণ আনতে চাও, তাহলে আজ থেকে শুরু করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।